নমস্কার। ভি রামা সুব্রমণিয়াম দেশের পরবর্তী মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান হয়েছেন। সোমবার দিন সেটা জানিয়ে দেওয়া হয়েছে। এবার এই যে রামা সুব্রমণিয়াম যেভাবে নতুন মানবাধিকারের চেয়ারম্যান হলেন, সেখানেও কিন্তু বিজেপি বা কেন্দ্র এবং প্রধান বিরোধী দল কংগ্রেস, তাদের মধ্যে কিন্তু বিশাল ফারাকটা আবার প্রকাশ্যে চলে এসেছে। আপনাদের আমি আজকে ভেতরে কি হয়েছিল সেই পুরো স্টোরিটা তুলে ধরব। যে আজকে দেশের প্রধান দুটো দল বিজেপি এবং কংগ্রেস, তাদের মধ্যে কয়েক যোজন দূরত্ব হয়ে গেছে। যে দূরত্বে যে কোনো বিষয় ঐক্যমতের ভিত্তিতে ঠিক হবে, সেটা হওয়ার কোনো উপায় নেই। জেনারেলি এইসব পজিশন, যেমন এই মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হোক, চিফ ইলেকশন কমিশনার হোক বা চিফ ভিজিলেন্স কমিশনার হোক, এগুলো সবই ঠিক হয় একটা কমিটির মাধ্যমে, এবং সেই কমিটিতে সবসময় পাল্লা ভারী থাকে কেন্দ্রের। ফলে যদি বিরোধীরা ডিসেন্ট নোটও দেয়, তা সত্ত্বেও কিন্তু কেন্দ্র যাকে ঠিক করে তিনি পাশ হয়ে যান। এবার দেখি যে এখানটায় ঠিক কি হয়েছিল। এখানে টোটাল যে কমিশনের আর কি, হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান যে ঠিক করার যে কমিটি, তার মেম্বার হচ্ছেন প্রধানমন্ত্রী, তার মেম্বার হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তার মেম্বার হচ্ছেন স্পিকার, তার মেম্বার হচ্ছেন রাজ্যসভায় বিরোধী দলনেতা অর্থাৎ মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা অর্থাৎ রাহুল গান্ধী, এবং রাজ্যসভার ডেপুটি স্পিকার। তাহলে যদি আপনি অঙ্কের হিসাবে দেখেন, তাহলে ওদিকে হচ্ছে 4 জন কেন্দ্রের দিকে এবং 2 জন হচ্ছে বিরোধীদের দিকে। তো এবার আপনাদের আমি রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে, ওনারা কিন্তু দুটো নাম প্রপোজ করেছিলেন। একটা হচ্ছে জাস্টিস রোহিতন ফলি নারিমান এবং জাস্টিস ম্যাথু জোসেফ। এই দুজনের নামকে তারা বলেছিলেন চেয়ারম্যানের জন্য, কিন্তু সেই দুটো নাম নাকচ হয়ে যায়। এবার শুধুমাত্র চেয়ারম্যান নয়, চেয়ারম্যান ছাড়াও অন্য মানবাধিকার কমিশনের 2 জন যে মেম্বার, সেই দুটো মেম্বারও কিন্তু রাহুল গান্ধী বা খাড়গে যে নাম দিয়েছিলেন সে নামগুলো হয়নি। গান্ধী এবং খানে রেকমেন্ড করেছিলেন নেম জাস্টিস এস মুরলীধর এবং জাস্টিস অখিল কুরেশি ফর দ্য পজিশন অফ এনএইচআরসি মেম্বার, এবং ওরা বলেছিলেন যে এদের ট্র্যাক রেকর্ড অত্যন্ত ভালো, রেকর্ডস ইন আপহোল্ডিং হিউম্যান রাইটস। কিন্তু সেখানেও কিন্তু মতৈক্য হয়নি। সেখানেও যেটা কেন্দ্র ঠিক করেছেন সেইটাই হয়েছে। অরুণ মিশ্রা, যিনি এর আগের এনএইচআরসি চেয়ারম্যান ছিলেন, তিনি রিটায়ার হয়েছিলেন হচ্ছে 1 জুন। তারপর থেকে সেটা অ্যাক্টিং চেয়ারম্যানই চালাচ্ছিলেন। এতদিনে দাঁড়িয়ে আবার নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন। এনএইচআরসির তরফে যে টুইট করা হয়েছে ওয়ানডে সোমবার দিন, সেটা আপনি পড়ে দিচ্ছি। সেখানে লেখা হয়েছে, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টস জাস্টিস ভি রামা সুব্রমণিয়াম অ্যাজ দ্য চেয়ারপারসন রিটায়ার্ড, এবং প্রিয়াঙ্ক কানুনগো এবং ডক্টর জাস্টিস বিদ্যুৎ রঞ্জন সারেঙ্গি অ্যাজ দ্য মেম্বার অব দ্য এনএইচআরসি ইন্ডিয়া। যে নামটা কংগ্রেস থেকে পাঠানো হয়েছিল, দুটো নামই তাকে খারিজ করে দেওয়া হয়েছে। কানুনগো এর আগে চেয়ারপারসন ছিলেন ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের, কানুনগো সেই পদে ছিলেন। যেহেতু রাহুল গান্ধী যে এর প্রসঙ্গে একটা ডিসেন্ট নোট দিয়েছেন, সেটা কংগ্রেস লিডারের ডিসেন্ট নোটটা আপনাদের পড়ে দিই। সেখানে বলা হয়েছে, দ্য ব্যালেন্স অফ রিলিজিয়ান কাস্ট ওয়াজ নট কেপ্ট ইন মাইন্ড হোয়াইল অ্যাপয়েন্টিং দ্য এনএইচআরসি চেয়ারপারসন। দ্য সাচ সিলেকশন প্রসেস শোড দ্য ডিসমিসিভ অ্যাপ্রোচ অফ দ্য গভর্নমেন্ট। অর্থাৎ কেউ আশাও করেনি যে নরেন্দ্র মোদী আর রাহুল গান্ধী বর্তমানে যে পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে কোনো ঐক্যমত্যে পৌঁছাবেন। আমরা লাস্টে যেটা দেখেছিলাম, লোকসভা এবং রাজ্যসভায় যখন সংসদের অধিবেশন চলেছিল, তখন প্রায়
হাতাহাতিও পর্যন্ত হয়েছে। রাহুল গান্ধীর বিরুদ্ধে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ তদন্তও শুরু করেছে। এই অবস্থায় 18 তারিখ যে চেয়ারপারসন, নতুন চেয়ারম্যান যে মনোনয়ন ছিল, সেখানে দাঁড়িয়েও যে মতৈক্য হবে না এটা জানাই ছিল। এর আগেও যে এরকম নয় যে সব কেসে মতৈক্য হয়েছে। আগেও আমরা যখন দেখেছিলাম অধীর চৌধুরী যখন বিরোধী দলনেতা ছিলেন বা লোকসভার দলনেতা ছিলেন, তিনি তখন যখন পজিশনগুলো ছিলেন, আপনাদের হয়তো মনে আছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির উনি চেয়ারম্যান হিসেবে উনি ওখানে যেতেন। উনিও কিন্তু একইভাবে এই নামের ক্ষেত্রে উনি প্রতিবাদ জানিয়েও বেরিয়েছিলেন, খুব সম্ভবত বলে সিভিসির ক্ষেত্রে, যে একে সিভিসি করা ঠিক হবে না। তো সরকার এবং বিরোধীরা কোনো অবস্থাতেই কিন্তু এক মেরুতে দাঁড়াতে পারছেন না। হিউম্যান রাইটস কমিশনের কিন্তু বর্তমানে বিশাল গুরুত্ব আছে, এবং আজকে দেশ জুড়ে যেখানেই মানবাধিকার সমস্যা হতে পারে, সেটা মণিপুরে হতে পারে, সেটা পশ্চিমবঙ্গে হতে পারে, সেটা উত্তরপ্রদেশে হতে পারে, সেখানে কোন টিম যাবে বা না যাবে, সেখানে তাদের কি রিপোর্ট দেবে। দেখুন, এমনি হিউম্যান রাইটস কমিশনের রিপোর্ট গ্রহণ করতে বাধ্য নয়, কিন্তু তাদের যাওয়া এবং তাদের বলা, তাদের রিপোর্ট পেশ করা, এতে কিন্তু একটা সরকারের ওপর অনেকটা, যেমন কেন্দ্রের ওপর চাপ পড়ে, তেমনি রাজ্যের ওপরেও চাপ পড়ে। ধরুন এখানেই আমরা দেখলাম যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তো প্রচুর বিষয়ে তদন্ত রিপোর্ট চায়, তারপর কি হয়? সেই তদন্ত রিপোর্ট নিয়ে কি হলো, তদন্ত এগোলো কিনা, অনেক সময় পুলিশ কমিশনার ডিজিকে ডাকে, তারা যায় না। কিন্তু হিউম্যান রাইটস কমিশন যদি কোনো জায়গা থেকে ঘুরে যায়, তাতে সরকারের উপর বলা যেতে পারে একটা ন্যারেটিভ তৈরি হয়, যে দেখো বারবার করে আসলে যে এইখানে বোধহয় মানবাধিকার কোনো একটা জায়গায় থমকে গেছে। জানা নেই আগামী দিন রাহুল গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো সময় কোনো বিষয়ে ঐক্যমত্যে আসতে পারবেন কি না, সেটা আগামী দিন বলবে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।